देख ले तो के बदलाए रात बदलाए घुम সঙ্গে লিখে যায় গল্প না থাকুক ভুলে যায় যন্ত্রণা দূরে যায় অল্প অল্প সে সত্যি না গল্প গল্প। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ফটো স্ট্যাটাস এডিটিং করা শেখাবো। আপনারা ইতিমধ্যে যে প্রিভিউতে ফটো স্ট্যাটাস যে ভিডিওটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেব। বন্ধুরা, যদি আপনার পছন্দের ফটোর মাধ্যমে আপনারা যদি এই সঙ্গের মাধ্যমে যদি আপনারা এই ধরনের ফটো স্ট্যাটাস শিখতে চান বা বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনারা কিভাবে বানাবেন এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ক্যাপকাটে। বন্ধুরা, যদি আপনি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। কারণ যদি আপনারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি ইন্ডিয়ান, তাই আমি একটি ভিপিএন কানেক্ট করে নিয়েছি এবং সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। ভিপিএন যদি না কানেক্ট করেন, তাহলে ক্যাপকাটে যতগুলো অ্যানিমেশন ইফেক্ট থাকবে কাজ করবে না। তাই আপনারা যে কোনো একটা ভিপিএন আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বাট আপনারা চাইলে আমি যে ভিপিএনটা ইউজ করছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। চাইলে আপনারা সেই ভিপিএনটাকে আপনারা ইনস্টল করে সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন। তারপর চলে আসবেন ক্যাপকাট বা ক্যাপকাটটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা দুটি সেকশন পাবেন, আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর উপরে আপনারা অ্যালবামসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো জাস্ট আপনারা একটি ফটো সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে অ্যাড বাটনে প্রেস করে দেবো। অ্যাড হওয়ার পর আপনারা চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর ফরম্যাটে ক্লিক করে দেবেন। ফরম্যাটে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো রেশিও আসবে। তো আপনারা কী করবেন, আপনারা 1/1 যে রেশিওটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। এই ফটোগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এই ফটোটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নেব, ফিট করে দেবো। এরকমভাবে আপনারা ফিট করে দেবেন একদম ঠিক পজিশন হিসাবে। তো ফিট করার পর একদম শেষের দিকে চলে আসবেন। এখানে আপনারা একটি ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন, সেটাকে ডিলিট করে দেবেন। তারপর আপনি স্ট্যাটাসটা কত সেকেন্ডের ক্রিয়েট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এখানে 20 সেকেন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। প্রথম দিকে আসার পর আপনারা কী করবেন, আপনারা ওভারলিতে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে নেবেন, গ্রিন স্ক্রিন ইমেজ। তো সেটাকে আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এই ইমেজটা পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এটাকে অ্যাড করার পর আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পর আপনারা সেই লেয়ারটা ধরবেন। তারপর ফটোর শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। শুরুতেই আসার পর আপনারা এই টুলসে ক্লিক করে দেবেন। তারপর শেষের দিকে চলে আসবেন। তারপর এই টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পর এই নীল দাগটা আপনারা 100% রাখবেন। তারপর রাইট জন্য ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করার পর এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা ক্লোজিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে এখানে একটি ব্লার ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লার ইফেক্টটা, আপনারা সেটার উপরে ক্লিক করে দেবেন। আমি সেই ইফেক্টের উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি রাইট জন্য ক্লিক করে দেবো। তারপর আপনারা এই পর্যন্তই কিন্তু রাখবেন। তারপর আবার চলে আসবেন একদম শুরুতেই। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর আপনারা লেন্সে ক্লিক করে দেবেন। সো লেন্সে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। তারপর এই যে ভিডিও ইফেক্টটা দেখতে পাচ্ছেন শার্পেন,
আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, তারপর সেটাকে অ্যাড করে দেবেন। তারপর এই শার্পেনের যেটা লেয়ার থাকবে সেটা ধরবেন এবং শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে, তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপরে আবার ভিগনেটে ক্লিক করে দেবেন, তারপর এই ইফেক্টটাকে অ্যাড করে দেবেন, তারপর আর জন্য ক্লিক করে দেবেন, তারপর এটা একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর আবার প্রথম দিকে চলে আসবেন, তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর আপনারা রেটে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো নয়েজ ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো প্রথমকার ইফেক্টটা বাদ দিয়ে ব্ল্যাক নয়েজ যে ভিডিও ইফেক্টটা দেখতে পেয়েছেন 2 নম্বরে, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, তারপরে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে আপনারা স্পিডটা কমিয়ে দেবেন, তারপর অ্যাডজাস্ট ক্লিক করে দেবেন, তারপর আবার কিন্তু সেই লেয়ারটা ধরে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর আবার চলে আসবেন প্রথম দিকে, তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর আবার চলে আসবেন একটু ডান সাইডের দিকে, ডান সাইডের দিকে আসার পর ডিস্টরশনে ক্লিক করে দেবেন। ডিস্টরশনে ক্লিক করার পর এখানে আপনারা প্রথম দিকে দেখতে পাবেন রিপিল ডিস্টরশন যে ভিডিও ইফেক্টটা আছে, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা স্পিড রাখবেন আপনারা 10%, সরি এখানে আপনারা সাইজ রাখবেন 10%, স্পিড রাখবেন আপনারা 10%, তারপর ইন্টেন্সিটি আপনারা রাখবেন 10%, তারপর রাইট ক্লিক করে দেবেন, তারপর আবার কিন্তু শেষ পর্যন্ত এই লেয়ারটা টেনে আপনারা নিয়ে চলে আসবেন। তারপর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে আসার পর এখানে আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন। সো ব্যাকে ক্লিক করার পর আপনারা ওভারলেতে ক্লিক করে দেবেন, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন, তারপর আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আমি একটি পিএনজি বর্ডারের ফটো নেব, তারপর এটাকে আমি নিচের দিকে এনে ঠিক পজিশন হিসেবে সেটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর আমি লেয়ারটা ধরে একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবো, তারপর একদম শুরুতেই চলে আসবো প্রথম দিকে। সো প্রথম দিকে আসার পর অ্যাড ওভারলেতে আবার ক্লিক করে দেবো, তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবো, তারপর এখানে আমি একটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স সং নিয়ে নেব, তারপর এটাকে আমি নিচের দিকে এনে ঠিক পজিশন হিসেবে সেটাকে অ্যাড করে দেবো, তারপর এই টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার পর আপনারা লাইটিংয়ে ক্লিক করে দেবেন, তারপর এটা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ডাটাসটা একদম কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট অ্যাড করার কারণে একদম ডাটাসটা একদম স্লো চলছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা 720 ক্লিক করে দেবেন, তারপর এখানে রেজলিউশনটাকে সিলেক্ট করে আরও অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন, দেখবেন সেটা সেভ হতে চলেছে।